ভারতবর্ষ এমন একটি দেশ যেখানে ইতিহাস, রহস্য, অজানা অতীতের কোনো শেষ নেই। আজকের ভিডিওতে আমরা জানব ইন্ডিয়াস টপ 6 আনসলভড মিস্ট্রিজের ব্যাপারে, যেগুলো প্রচুর রিসার্চ, প্রচুর পরীক্ষা নিরীক্ষার পরও বৈজ্ঞানিক, ঐতিহাসিক এবং সাধারণ মানুষ সবার কাছেই অধরা। আর কথা না বাড়িয়ে ডিরেক্টলি ঢুকে পড়ি মেন টপিকে। তবে তার আগে এরকম আনসলভড মিস্ট্রি বা ট্রু হরর স্টোরি শুনতেই এখনই সাবস্ক্রাইব করো মিস্ট্রি বক্স চ্যানেলকে, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ লাস্টের রহস্যটা তোমাকে সবথেকে বেশি ভাবাবে। তাহলে লেটস রোল দ্য ইন্ট্রো। তেজো মহালয়। তোমরা কি জানো যে তাজমহল আজ যেখানে দাঁড়িয়ে আছে, বহু বহু বছর আগে সেখানে ছিল একটি প্রাচীন শিব মন্দির? না, এটা আমি বলছি না, এটা বলছে কিছু ঐতিহাসিক এবং আর্কিওলজিক্যাল এক্সপার্টসরা। আমরা জানি যে তাজমহল শাহজাহান তার প্রিয় স্ত্রী মমতাজের জন্য বানিয়েছিলেন, কিন্তু যদি বলি যে এর একটি অন্য সত্য আছে যেটা আমরা জানি না। আমি জানি তোমাদের অনেকের কাছেই এটা হয়তো অবিশ্বাস্য লাগবে, কিন্তু 1737 সালে জয়পুর রাজ পরিবারের দলিল থেকে জানা যায় তাজমহলের জমি রাজা জয় সিংহের কাছ থেকে নেওয়া হয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, এই জমিতে আগে কি ছিল? সেটার উত্তর খুঁজতে গিয়ে জানা যায় যে ব্রিটিশ ঐতিহাসিক এবং ভারতের ইতিহাসবিদ P.N. ওক দাবি করেন যে তাজমহল আগে তেজো মহালয় নামে পরিচিত ছিল, যা জয়পুরের রাজা মান সিং নির্মাণ করেছিলেন। পরে শাহজাহান এটাকে পরিবর্তন করে তাজমহল হিসেবে গড়ে তোলেন। আলেকজান্ডার ক্যানিংহাম, যিনি ভারতে প্রত্নতত্ত্ব গবেষণার পথিকৃৎ ছিলেন, তিনি বলেছেন যে তাজমহলের স্থাপত্য কোনো মুঘল আর্কিটেকচার নয়, হিন্দু স্থাপত্য থেকে অনুপ্রাণিত। 1799-এ জেমস নামের এক ব্রিটিশ গবেষক লিখেছিলেন যে আগ্রা দুর্গের কাছে একটি প্রাচীন শিব মন্দির ছিল। এছাড়াও তাজমহলের নিচে 22টি ঘর আছে, যেগুলো নাকি ঐতিহ্য সংরক্ষণের জন্য সিল করে দেওয়া হয়েছে। কিন্তু 1978-এ ভারতীয় প্রত্নতাত্ত্বিক প্রফেসর মারাথি দাবি করেছিলেন যে এই ঘরগুলোতে হিন্দু দেবদেবীর মূর্তি খোদিত ছিল, যা পরবর্তীকালে প্লাস্টার ও ইট দিয়ে ঢেকে ফেলা হয়। এছাড়াও তাজমহলের বেশ কিছু গঠন ও চিহ্ন দেখে বারবার এর অরিজিন নিয়ে প্রশ্ন উঠেছে। তোমাদের কি মনে হয়, কোনোদিনও কি এই রহস্য উদ্ঘাটন হবে? কমেন্টে জানিও। কোডিনহি ভিলেজ। দক্ষিণ ভারতের একটি গ্রাম কোডিনহি ভিলেজ আর 5টা গ্রামের মতোই, কিন্তু শুধু একটা কারণের জন্যই এই গ্রামটার নাম গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে আছে। কারণ এই গ্রামে যমজ সন্তান জন্মগ্রহণ করাটা এতটাই কমন যে এটা পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে বেশি সংখ্যক যমজ বা টুইনস অধ্যুষিত স্থান। কিন্তু প্রশ্ন হলো, এখানে কি এমন আছে যাতে এখানে যমজ সন্তান জন্মগ্রহণ না করাটাই অস্বাভাবিক? এখানে প্রায় 2000-এরও বেশি পরিবারের বাস, তার মধ্যে যমজ সন্তান প্রায় 500 থেকে 550 জোড়া। আরও অবাক করার মতো বিষয় হলো, ভারতে প্রতি হাজারে যমজের সংখ্যা 9 জোড়া, সারা পৃথিবীতে সেই হার প্রতি হাজারে 6 জোড়া। কিন্তু কোডিনহি গ্রামে প্রতি হাজারে যমজ সংখ্যা 45 জোড়া। আর সেই জন্য এই গ্রামে গেলেই চারিদিকে তোমার চোখে পড়বে যমজ মানুষ। গ্রামের মানুষদের দাবি প্রায় 60 থেকে 70 বছর আগে হঠাৎ করেই যমজ সন্তান জন্ম নেওয়ার হার বাড়তে থাকে। কিন্তু এর বৈজ্ঞানিক কারণটা কি? অনেকের মতে এই গ্রামের জলে এক ধরনের বিশেষ কেমিক্যাল এলিমেন্টের জন্য মানুষের শরীরে জেনেটিক চেঞ্জেস হয়, কিন্তু এই থিওরির কোনো সায়েন্টিফিক প্রুফ পাওয়া যায়নি। এখানে প্রচুর রিসার্চ হয়েছে এর প্রপার কারণ জানার জন্য, কিন্তু আজও এর কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। কুলধারা ভিলেজ। রাজস্থানের এক রহস্যময় গ্রাম কুলধারা, যেখানে প্রায় 200 বছর আগে কয়েক হাজার মানুষ বাস করত। কিন্তু 1825 সালের এক রাতে হঠাৎ করে গ্রামের প্রতিটি মানুষ প্রায় অদৃশ্য হয়ে যায়। মানে তারা কোথায় গেছে, কখন গেছে, কেউ কিছু দেখেনি, জানে না। না ছিল কোনো লড়াইয়ের চিহ্ন, না পাওয়া গেছে কোনো মৃতদেহ। এমনকি প্রতিটা বাড়িতে তাদের সব ব্যবহারের জিনিস ওভাবেই রাখা ছিল। কথিত আছে সেলিম সিং নামের এক অত্যাচারী শাসক
গ্রামের প্রধানের মেয়েকে জোর করে বিয়ে করতে চেয়েছিল। গ্রামের মানুষ এবং প্রধানের মেয়ে এতে রাজি হয় না এবং অভিশাপ দেয় যে কেউ কোনোদিনও এই গ্রামে বসতি স্থাপন করতে পারবে না। তারপরও চেষ্টা হয়েছিল এখানে নতুন করে বসতি স্থাপন করার, কিন্তু কয়েকদিনের বেশি কেউই থাকতে পারেনি এখানে। পর্যটকরা দাবি করে অদ্ভুত কিছু আওয়াজ বা কারো উপস্থিতি অনুভব করা যায় এখানে। বিখ্যাত প্যারানর্মাল ইনভেস্টিগেটর গৌরব তিওয়ারিও এখানে ইনভেস্টিগেট করেছিলেন। সেই ইনভেস্টিগেশনে উঠে এসেছে অনেক অদ্ভুত কিছু এনার্জির প্রেজেন্সের কথা। এই গ্রাম অ্যাবান্ডান্ট হওয়ার পেছনে অনেক এক্সপার্টরা জলের অভাব, ভূমিকম্প এবং অন্যান্য কিছু প্রাকৃতিক বিপর্যয়কে দায়ী করেছেন, কিন্তু এই থিওরিগুলোর কোনো প্রুফ বা কোনো এভিডেন্স আজ পর্যন্ত পাওয়া যায়নি। কি হয়েছিল সেই রাতে, এর কোনো উত্তর এখনো পর্যন্ত আমাদের কাছে নেই। রূপকুণ্ড লেক হিমালয় প্রায় 16,500 ফুট উচ্চতায় অবস্থিত এক রহস্যময় হ্রদ রূপকুণ্ড লেক, যেটা স্কেলিটন লেক নামেও পরিচিত। এই হ্রদটি বছরের বেশিরভাগ সময় বরফাবৃত থাকে, কিন্তু বরফ গললেই দেখা যায় হ্রদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শত শত মানুষের কঙ্কাল। 1942-তে প্রথমবার একজন ব্রিটিশ HK মাডওয়াল এই কঙ্কালগুলো দেখতে পান। প্রথমে মনে করা হয়েছিল যে এরা কোনো যুদ্ধের সৈনিক ছিল, কিন্তু পরে গবেষণায় জানা গেছে যে এই কঙ্কালগুলো কোনো যুদ্ধের নয়। সায়েন্টিফিক রিসার্চ এবং DNA টেস্ট করে দেখা গেছে যে এই মানুষগুলো ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন অঞ্চলের ছিল। কিছু কঙ্কাল তো প্রায় 1200 বছরেরও বেশি পুরনো, আবার কোনো কোনো কঙ্কাল তুলনামূলকভাবে নতুন। কারো কারো আবার শরীরে আঘাতের চিহ্ন ছিল। বিজ্ঞানীদের ধারণা সম্ভবত কোনো প্রাকৃতিক দুর্যোগ এই মানুষগুলোর মৃত্যুর কারণ হতে পারে। কিন্তু প্রশ্ন হলো, তাহলে সব কঙ্কাল একই সময়ের হতো, যেটা বাস্তবে নয়। লোক কথা অনুযায়ী এক রাজা ও তার সৈন্য সামন্ত নন্দা দেবীর তীর্থযাত্রায় বেরিয়েছিল, কিন্তু রাস্তায় তারা দেবীর ক্রোধের শিকার হয় এবং সবাই প্রাণ হারায়। এই রূপকুণ্ড হ্রদের রহস্যের আসল সত্যটা আজও আমাদের কাছে অজানা। ভারতের ইতিহাসের পাতায় এমন কিছু রহস্য লুকিয়ে আছে যেগুলো আজও সম্পূর্ণ অজানা। এরকমই এক রহস্যে ঘেরা গোপন সংগঠনের নাম 9 আননোন মেন। কথিত আছে এই গোপন সংগঠনটি তৈরি করেছিলেন মহান সম্রাট অশোক। সময়টা ছিল খ্রিস্টপূর্ব 261 সাল, কলিঙ্গ যুদ্ধের পরে। এই যুদ্ধে অসংখ্য মানুষের মৃত্যু দেখে সম্রাট অশোক গভীরভাবে বিচলিত হয়ে পড়েন। তিনি উপলব্ধি করেন যে জ্ঞান ও শক্তি যদি ভুল হাতে পড়ে তাহলে তা মানব জাতির জন্য ভয়ঙ্কর হতে পারে। তাই তিনি গোপনে বেছে নেন 9 জন অত্যন্ত জ্ঞানী ও বিশ্বস্ত মানুষকে এবং তাদের হাতে তুলে দেন ভিন্ন ভিন্ন বিপজ্জনক জ্ঞানের দায়িত্ব। এই 9 জন মানুষই গঠন করেন 9 আননোন মেন। বলা হয় তাদের প্রত্যেকের কাছে ছিল একটি করে বই, যেখানে সংরক্ষিত ছিল ভয়ঙ্কর ও শক্তিশালী জ্ঞান। এই বইগুলোর বিষয় ছিল প্রোপাগান্ডা এবং মানসিক নিয়ন্ত্রণ, মাইক্রোবায়োলজি, অ্যালকেমি বা ধাতু পরিবর্তনের বিজ্ঞান, যোগাযোগ ও ভাষা, মাধ্যাকর্ষণ ও শক্তির রহস্য এবং আরও অনেক অজানা বিজ্ঞান। কথিত আছে যে এই জ্ঞান এতটাই শক্তিশালী ছিল যে তা ভুল হাতে পড়লে পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। তাই এই 9 জনের কাজ ছিল যে এই জ্ঞানকে গোপন রাখা এবং প্রজন্মের পর প্রজন্মে তা সঠিক ব্যক্তির হাতে তুলে দেওয়া। সবচেয়ে রহস্যময় বিষয় হলো, অনেকে বিশ্বাস করেন এই সংগঠনটি আজও অস্তিত্বে আছে। সময়ের সাথে সাথে সদস্যরা বদলেছে, কিন্তু তাদের গোপন কাজ এখনো চলছে। কিছু গবেষক এমনও দাবি করেন যে বিশ্বের অনেক বড় বৈজ্ঞানিক আবিষ্কারের পেছনে এই 9 আননোন মেনের গোপন ভূমিকা থাকতে পারে। তোমাদের কি মনে হয়, এই সবই কি সত্যি নাকি শুধু একটা কিংবদন্তি? কারণ এই সংগঠনের অস্তিত্বের কোনো প্রমাণ কিন্তু আজ পর্যন্ত পাওয়া যায়নি। কোনো সরকারি নথি, কোনো স্পষ্ট ইতিহাস, কিছুই নেই। এই ছিল ভারতবর্ষের টপ 5 আনসলভড মিস্ট্রিজ, যেগুলো আজও আমাদের ভাবায়, ভয় পাওয়ায় আর সাথে নিয়ে আসে অনেক প্রশ্ন। এর মধ্যে কোন রহস্যটা তোমার সবথেকে বেশি রহস্যময় লাগলো কমেন্টে জানাও। আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। এমনই আরও একটি রহস্যময় ভিডিও নিয়ে ফিরে আসছি পরের সপ্তাহে।